যথাযোগ্য মর্যাদা এবং ভাবগম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি ঘিরে নানা কর্মসূচি রয়েছে দিনব্যাপী। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে। এখানে সকাল 7টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপরে একে একে বিভিন্ন বিভাগ, হল, ইনস্টিটিউটের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এর পাশাপাশি রাজশাহীতে জেলা প্রশাসনের আয়োজনেও নানা কর্মসূচি রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। আর সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের আয়োজনে। এর পাশাপাশি সরকারি হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার, পথ শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র সহ বিভিন্ন পুনর্বাসন ও শিশু দিবাযাত্রা কেন্দ্র সময় বিশেষ খাবার পরিবেশন করা হবে। শহরের প্রধান সড়কে জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন, রঙিন নিশান দ্বারা সজ্জিত করা হয়েছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে জেলা পরিষদ অডিটোরিয়ামে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে। আর শেষ বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বলছেন শোষণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ দেশ গড়ার শপথ নিচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের নিবেদন শানিত করছেন এবং সেই চেতনায় দেশের জন্য কাজ করার কথা কিন্তু বলছেন তরুণ প্রজন্মের সদস্যরা। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা যাচ্ছি তার কাছে। সূচনা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুষ্পস্তবকের মাধ্যমে এবং ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটি বলছেন রাজশাহীগত, আমি রয়েছি রংপুর নগরী শহীদ উদ্যানে, যেখানে অর্থাৎ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের। আপনি দেখতে পাচ্ছেন ফুলে ফুলে ভরে গেছে রংপুর নগরীর এই শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ। সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, সিটি প্রশাসক মাহবুবুর নবী ডন এবং রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ মুক্তিযোদ্ধারা এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। দিনব্যাপী কিন্তু নানা কর্মসূচি রয়েছে রংপুরে। সকাল 9টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে রয়েছে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে। এছাড়া সারাদিনেই মিলাদ মাহফিল রয়েছে তার কারাগারগুলোতে এবং শিশু সনদগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা রয়েছে শিল্পকলা একাডেমিতে। অর্থাৎ পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী কিন্তু আজকে অর্থাৎ বাংলাদেশের অর্থাৎ 56 বছরের পদার্পণের যে একটি দিন, সেই দিনটিকে স্মরণ করা হচ্ছে। আপনি জানেন যে 1971 সালের এই দিনে বিশ্বের মানচিত্রে কিন্তু বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র সেটি কিন্তু প্রকাশ পায়। অর্থাৎ বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং সেই বাংলাদেশ কিন্তু আজকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে তরুণ প্রজন্মের সবাই কিন্তু চাইছেন যে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে, যেখানে থাকবে না হানাহানি, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ, এমন বাংলাদেশ কিন্তু চাইছেন রংপুর অঞ্চলের তরুণ প্রজন্মের অর্থাৎ মানুষগুলো। তারা কিন্তু বলছেন যে অর্থাৎ কোনো বৈষম্য তারা বাংলাদেশে দেখতে চান না। তারা চান একটি স্বাধীন এবং অর্থাৎ নিরপেক্ষ এবং অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধিময় একটি বাংলাদেশ। সব মিলে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে অর্থাৎ রংপুর বিভাগের প্রতিটি জেলায় কিন্তু এই মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। একই খবর জানাবেন সহকর্মী নয়ন জয় চট্টগ্রাম থেকে। ধন্যবাদ রেজাউল করিম আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে স্বাধীনতার প্রথম প্রহরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলে কিন্তু ভরে গেছে শহীদ মিনারের বেদি। আমরা একটু দেখাতে চাচ্ছি শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তো শুরুতে কিন্তু এখানে স্বাধীনতার প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তো
এর পরপরে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, এর পরপরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক থেকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা তৎপরতা, শুরুতে কিন্তু 31 বাজে তোপধ্বনি মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের সূচনা। তো শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু যে সূচনাটি হয়েছে, এর পরপরে কিন্তু দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু নানা আয়োজন রয়েছে। কিছুক্ষণ পর কিন্তু আসলে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুচকাওয়াজে অংশ নেবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা স্টেডিয়ামে। তো কুচকাওয়াজ প্রতি বছরে নিয়ে এবারেও কিন্তু এই কুচকাওয়াজের মধ্য দিয়ে কিন্তু আসলে স্বাধীনতা দিবসের যে গুলো রয়েছে সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হবে। এবং কি 9 মাস যে যুদ্ধ হলো, এই যুদ্ধের কোন কোন জায়গায় কিন্তু যুদ্ধ হয়েছে, তো আসলে এই কুচকাওয়াজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনী। তাদের যে একটা সতর্ক অবস্থান, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সাথে স্মৃতিসৌধে দেখতে পাচ্ছেন, স্মৃতিসৌধের যে রয়েছে সেখানে ফুলে কিন্তু ভরে গেছেন। সব মিলিয়ে বলা যায় যে স্বাধীনতা দিবসের যে নানা আয়োজনের রয়েছে, সেই আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে কিন্তু এখানে উদযাপন করা হচ্ছে। তো স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের নিয়ে এই বছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা আয়োজন রয়েছে। তো সব মিলিয়ে তো এখানে যারা এসেছেন তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু ছুটে এসেছেন। তো স্মৃতিসৌধ বলতে যে চট্টগ্রামের যে স্মৃতিসৌধটি রয়েছে, অস্থায়ী স্মৃতিসৌধ, সবারই কিন্তু একটা দাবি রয়েছে যে স্থায়ী একটা স্মৃতিসৌধ হোক, সেই আশায় তারা করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি আপনার কাছে। নয়ন বড়ুয়া জয়, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ রেজাউল করিম মানিক এবং মতিউর মর্তুজাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।